This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। অবশেষে এসডিপি অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। অবশেষে এসডিপি অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। 5 দিনের বেড রেস্ট শেষে আজ 3:35 নাগাদ এসডিপি অফিসে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। শর্মিষ্ঠা, একদম আমরা বেশ কয়েকদিন ধরে মানে জবে থেকে এই অডিও ভাইরাল হয়েছিল সেই দিন থেকে কিন্তু আমরা টানা কভারেজ করে গিয়েছি এবং তিনি হাজিরা না দেওয়ার জন্য যে যে অজুহাত ব্যবহার করেছিলেন প্রত্যেকটা দিকে আমরা নজর করেছি। আজও আমাদের গ্রাউন্ড জিরো থেকে আমাদের সহকর্মী তন্ময় রয়েছেন। তন্ময় সেখানকার নিরাপত্তার ছবি দেখাচ্ছে যে 3:35 পর থেকে এসডিপি অফিসের সামনে ছবিটাই পাল্টে গেল। কারণ কি না, অনুব্রত মণ্ডল যেই 3:35 নাগাদ এই কালো এসইউভি করে এসে হাজিরা দিলেন, তারপরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলো। কিন্তু কি ব্যবস্থা নেওয়া হয়, কি করা হয় সেদিকে আমাদের নজর থাকছে। গ্রাউন্ড জিরো থেকে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। তন্ময়, টানা বেশ কয়েকদিন ধরে তুমি সেখানে পড়ে রয়েছো, তুমি সেখান থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরেছো। অনুব্রত মণ্ডল অবশেষে কোট আনকোট এই কথাটা বলতেই হবে, অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল, কি বলবেন? দেখো 3:20 নাগাদ যেটা দেখতে পেলাম, এখানে কিছু পুলিশ মুভমেন্ট শুরু হয়েছিল। সেই পুলিশ মুভমেন্ট, তার গাড়ি, সেগুলো কিন্তু মুখ করে যেদিকে ছিল যে তারা অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বা বাজারের দিকে যেমনই হোক না কেন থানা থেকে যখন বেরোচ্ছিল, আমরা সেই জায়গায় মুভ করি। ঠিক এই ফাঁকেতেই 3:25 থেকে 3:30 মধ্যে একটি সাধারণ গাড়িতে চেপে, সেই গাড়ির আমরা হদিশ করতে পারি না কোনো, সাধারণ গাড়িতে চেপে কিছুটা লুকিয়ে বলা চলে, মিডিয়াকে লুকিয়ে এসে অনুব্রত মণ্ডল হাজিরার জন্য ঢুকে গেলেন এসডিপি অফিসের ভিতরে। তোমার কাছে আসবো, তবে এই মুহূর্তে অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা। অরূপদা, খবরটা তো আপনি শুনেছেন, কিন্তু বিরোধীরা বলছে এই 5-6 দিনে 7 দিনে যা খেলার খেলা হয়ে গেছে, আজকে অনুব্রত কোথাও গিয়ে একটা নিয়ম রক্ষার হাজিরা দিলেন। অরূপদা, আমি সেই বিরোধীদের বলবো যে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে বলেই শাসক দলের নেতা হওয়ার পরও, দুর্দণ্ড প্রতাপ নেতা কোট আনকোট হওয়ার পরও তার বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় এফআইআর করে। আমি সেই বিরোধীদের কাছে জানতে চাইবো, আমাদের গর্ব, দেশের গর্ব কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে কুৎসিত শব্দ বলার জন্য কবে বিজেপির মন্ত্রী কুমার বিজয় সিং এর বিরুদ্ধে বিজেপি এই কাজটা করে দেখাতে পারবে? সেই বিরোধী তারপরে বলার মুখ থাকবে। এ রাজ্যের বুকে আইনের শাসন আছে বলেই অনুব্রত মণ্ডলকে থানায় গিয়ে হাজিরা দিতে হয়। কবে বিজেপির মন্ত্রীকে সেই কাজটা করতে হয়, এবার গোটা দেশের মানুষ দেখবার জন্য অপেক্ষা করে রয়েছে। ধন্যবাদ। তন্ময়ের কাছে আবার যাবো। তন্ময়, এই ছবি আমরা শনিবার দিন দেখেছিলাম, মানে প্রথম যেদিনকে অনুব্রত মণ্ডলকে পুলিশ ডেকে পাঠিয়েছিল রবিবার দেখেছিলাম। সোমবার থেকে কিন্তু এই ছবি আমরা দেখিনি, যে ছবি এই মুহূর্তে তুমি এবং গৌরব ফ্রেমে ধরে রেখেছো। আজকে দুপুরের পর থেকেই বোধহয় ছবিটা পাল্টাতে শুরু করে। তন্ময়, দেখো, তোমাকে আবারও বললাম, ওই 3:20 নাগাদ এখানে যখন মুভমেন্ট শুরু হয় তখন আমরা মুভ করি। আমরা মনে করি যেখানে যখন মানে সাজাগোজা শুরু হয়ে গিয়েছে, তাহলে কি বেরোতে পারেন বাড়ি থেকে তিনি। কিন্তু বাড়িতে পৌঁছে দেখা গেল সেখানে কেউ নেই। দ্রুত যখন আমরা এখানে পৌঁছালাম, তার মাঝখানে 3:25 থেকে 3:30 তার মধ্যে একটি সাধারণ গাড়িতে চেপে লুকিয়ে বলা চলে একেবারে এসডিপিওর অফিসের ভিতরে এসে ঢুকে পড়লেন সেই বীরভূমের বাঘ বলি বা বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা বলি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল ভিতরে ঢুকে তুমি দেখতে পাচ্ছ যে এসডিপি অফিসের সামনে যে কি পরিমাণ আছে, যে নিরাপত্তা কর্মী রয়েছেন, এখন পুরো নিরাপত্তার ইয়েতে মুড়ে ফেলা হয়েছে। শুধু এখানটায় নয়, এই এসডিপিও চত্বরের ভিতরেই রয়েছে শান্তিনিকেতন থানা। সেই শান্তিনিকেতন থানার যে এন্ট্রি পথ রয়েছে সেদিকেও কিন্তু পুলিশ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তিনি যে কোনো একটি পথ দিয়ে ভিতরে ঢুকেছেন এবং ভিতরে একবারে সোজাসুজি এসডিপিওর ঘরের ভিতরে চলে গিয়েছেন। সেখানে এই মুহূর্তে বলা চলে তার সাথে কথোপকথন চলছে, পুলিশের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এখন দেখার যে জিজ্ঞাসাবাদে কোন কোন তথ্য উঠে আসে, বাদেও কোনো তথ্য উঠে আসে কিনা, ফোন সিজ হয় কিনা, যেটা আমরা বারবার বলছিলাম যে অভিযোগকারী তার ফোন সিজ হয়ে গিয়েছে, কিন্তু যিনি অভিযুক্ত তিনি তার ফোন এখনো পর্যন্ত পুলিশ সংগ্রহ করতে পারেনি। ফলে কোথাও প্রমাণ লোপাটের একটা বিষয় থাকতে পারে, সেই সম্ভাবনার কথাও অনেকে মনে করছিলেন। সব মিলিয়ে এই মুহূর্তে এসডিপিও অফিস চত্বর পুরোপুরি একেবারে ফোর্স দিয়ে ঘিরে রেখেছে প্রশাসন, ভিতরে আছে অনুব্রত মণ্ডল। তন্ময়ের সঙ্গে থাকো। শর্মিষ্ঠা, এখন দেখার যে পুলিশের তরফ থেকে আজকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় কি হয় না। একদম, কারণ অনুব্রত মণ্ডল তিনি আইসিকে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছে সেই কারণে কিন্তু বেশ কিছু জামিন অযোগ্য ধারাও তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সত্যি কি কড়া ব্যবস্থা নেওয়া হয়, অন্তত পুলিশ প্রশাসন তারা কি তৎপর হয়, সেদিকে আমাদের নজর থাকছে। কিন্তু যেটা নিয়ে বিতর্কের সূত্রপাত, সেদিকে একবার নজর রাখা যাক। কারণ
বীরভূমের আইসি লিটন হালদারকে কিভাবে হুমকি দিয়েছিলেন বারবার শুনতে হবে, আরো একবার শুনবো আমরা। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি আমরা শুনছিলাম মানে যেভাবে শুধুমাত্র আইসিকে হুমকি দেওয়া নয়, তার পরিবারের সদস্যদের নাম করে ব্যবহার করে কদর্য ভাষায় যে কথা বলেছে, সত্যি এতদিন পর্যন্ত তিনি এই প্রসঙ্গে কিভাবে হাজিরা এড়িয়ে গেলেন, অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। সত্যি কি পুলিশ প্রশাসন তাহলে কোথাও অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে নরম হচ্ছে? কারণ মনে রয়েছে বিক্রমজিৎ সাউ যে এই ঘটনার পরই মানে ডেপুটেশনের ঘটনা পরেই সে ভিডিও করেছিল, তাকে রীতিমতো তলব করা হয়, সেও ভোরবেলায় মিডিয়াকে এড়িয়ে একদম হাজিরা দেয় এবং তাকে সাসপেন্ড পর্যন্ত করা হয় দলের পক্ষ থেকে। যদিও MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।